জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমি পিনাকি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে রাখি পূর্ণিমা 27 থেকে 28 তারিখ অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা পড়েছে, বাট আমরা অবশ্যই 28 তারিখই রাখি পূর্ণিমা পালন করব, ম্যাক্সিমাম জন তাই করবে। কখন পালন করা উচিত হবে, কখন করা উচিত হবে না, এবং একটা শুভ খবর সেটা হচ্ছে যে এবছর ভদ্রকাল পড়েনি রাখি পূর্ণিমাতে। তো ভদ্রকালটা থাকছে না বলে অনেকটা রিলিফ থাকছে রাখি পূর্ণিমাতে। তার সাথে অবশ্যই মনে রাখবেন যে রাহুকাল পড়ছে একটা পার্টিকুলার স্প্যান অফ টাইম, যেই টাইমটাতে আমরা কিন্তু অবশ্যই কখনোই রাখি পুতো পড়াবোই না নিজের ভাই বা দাদাকে। তার সাথে রাখি রিলেটেড বা পূর্ণিমার সঙ্গে রিলেটেড কোনো ধরনের রিচুয়ালস থেকে বিরত থাকবো। এছাড়া আপনাদেরকে আমি শেষে, একদম ভিডিও শেষে, একটা এমন ম্যাজিক্যাল বা বলতে পারেন লাইফ চেঞ্জিং উপায় বলবো, যেই উপায়টা অবশ্যই আপনার নিজের বা আপনার দাদা বা ভাইয়ের কোনো একটা ইচ্ছাকে খুব তাড়াতাড়ি পূরণ করবে। তো শুরু করা যাক ভিডিও কথা না বাড়িয়ে। প্রথমত যেটা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে যে কোন সময় আমরা রাখিটা পরাবো না। মনে রাখবেন 28 তারিখে একটা পার্টিকুলার টাইম আছে, যেই টাইমের মধ্যে আমরা কোনোভাবেই রাখি তো পরাবো না, রাখি রিলেটেড রিচুয়ালস করবো না। কিন্তু তার আগে রাখি স্টার্ট কখন থেকে হচ্ছে? রাখি স্টার্ট হচ্ছে 27 তারিখ সকাল 9টা 8 থেকে 28 তারিখ সকাল 9টা 48 পর্যন্ত রাখি পূর্ণিমা থাকছে, যে তিথিটা থাকছে। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই তিথিটা 9টা 48 শেষ হয়ে গেলেও আপনারা তারপরেও রিচুয়ালস করতে পারবেন, এবং আমি যে উপায় বলবো সেই উপায়টা তো অবশ্যই আপনাদেরকে সন্ধ্যাবেলাতেই করতে হবে, সকাল দিনের বেলা করা যাবে না। তো যাই হোক, আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, রাখি পূর্ণিমা পড়েছে 27 তারিখ 9টা 8 থেকে 28 তারিখ 9টা 48 পর্যন্ত রাখি পূর্ণিমা যে তিথিটা সেটা রয়েছে। এরপর আসছি 28 তারিখ তো হলো, কিন্তু 28 তারিখে আমরা সারাদিনই রাখি পূর্ণিমার যে অনুষ্ঠান বা রাখি পরানো সবকিছুই আমরা পালন করতে পারবো। কিংবা যদি কোনো রাখি রিলেটেড উপায় করতে চাই বা আমরা পূর্ণিমা রিলেটেড কোনো উপায় করতে চাই, সেটাও আমরা তারপরে করতে পারবো। শুধু পার্টিকুলার একটা টাইম মাথায় রাখবেন, সকালবেলা 10টা 45 থেকে 12টা 22, এই যে পার্টিকুলার টাইমটা 10টা 45 থেকে 12টা 22, এই পার্টিকুলার টাইমটা হচ্ছে রাহুকাল। এই যে টাইমটা পড়ছে, এই টাইমটায় যেভাবেই হোক আমাদেরকে যে কোনো ধরনের রিচুয়াল থেকে বিরত থাকতে হবে। রাহুকালে করা কোনো জিনিস তো পূর্ণতা পাই না, তার সঙ্গে অশুভ এফেক্ট নিয়ে আসে লাইফে। মনে রাখবেন, ভালো জিনিস করতে চাইবেন, ভালো তো হবেই না, উল্টে খারাপ হবে। তাই জন্য কোনোভাবেই রাহুকালে কোনো ধরনের শুভ কাজ করা যায় না। তাই পার্টিকুলারলি 28 তারিখ 10টা 45 থেকে 12টা 22-এর মধ্যে আমরা কোনো ধরনের উপায় করছি না বা রাখি পরাচ্ছি না। হয়ে গেল। এবার আসছি যে আমরা তো পেয়ে গেলাম যে 28 তারিখে আমরা রাখি পূর্ণিমা পালন করছি, রাখি পরাচ্ছি। কোন সময়টা বেটার হবে? যেই সময়টা আমি যদি রাখি পরাই তাহলে আমার নিজের জন্য কিংবা আমার দাদা বা ভাইয়ের জন্য, সবার জন্যই মঙ্গলকর হবে। প্রথমত যে টাইমটা হচ্ছে সকালবেলা 5টা 57 থেকে 9টা 48 মিনিট, 5টা 57 থেকে 9টা 48, এই যে টাইমটা পাওয়া গেছে, এই পার্টিকুলার টাইমের মধ্যে যদি আপনি রাখি পরান, অবশ্যই রাখি পরানোর যে অ্যাকচুয়াল আবশ্যকতা, নেসেসিটি, বা আমরা বলতে পারি যার জন্য আমি রাখিটা পরাচ্ছি, যে আমার ভাইয়ের ভালো যাতে হয়, বা আমরা যেটাই হোক রিজন আমরা যেটার জন্য পড়াচ্ছি, সেই রিজনটা পূর্ণতা পায় হচ্ছে এই পার্টিকুলার শুভ টাইম যেটা হয় সেই টাইমে। এবং এই দিন প্রথম যে শুভ টাইমটা হচ্ছে সেটা হচ্ছে 5টা 57, ভোরবেলা 5টা 57 থেকে 9টা 48। অবশ্যই যারা যারা একদম ভোরবেলা রাখি পরাতে চাইছেন তারা এই টাইমটাই মেনটেন করার চেষ্টা করবেন। তারপর থেকে আমি যেরকম বললাম, ওই অল্প যে সময়ের জন্য যে টাইমটা পড়ছে আপনাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি, সেই টাইমটা থেকে আপনারা একটু বিরত থাকবেন। দ্বিতীয় যেটা আসছে সেই টাইমটা হলো 1টা 48, দুপুরবেলা 1টা 48 থেকে বিকেলবেলা 4টে 14, 1টা 48 থেকে 4টে 14, দুপুর 1টা 48 থেকে বিকেল 4টে 14 মিনিটের মধ্যে যদি আপনারা রাখি পরান, যারা দুপুরবেলার দিকে রাখি পরাতে চাইছেন বা যে কোনো ধরনের রাখি রিলেটেড রিচুয়ালস করতে চাইছেন, এই টাইমটাও খুব শুভ একটা সময়। দেখুন, আমি যেটা রাহুকালের সময় বললাম সেটা বাদ দিয়ে আপনারা যে কোনো টাইমে করতে পারেন। হতেই পারে যে আমি যে টাইমগুলো বলছি অ্যাকচুয়ালি শুভ সময়, সেই টাইমে হয়তো আপনারা করে উঠতে পারলেন না। তার জন্য মনের মধ্যে এরকম কোনো ক্ষোভ বা এই ধরনের কিছু রাখবেন না, কোনো ধরনের গিল্ট রাখবেন না যে আমি শুভ সময়টাই করতে পারলাম না। কোনো অসুবিধা নেই, আপনি যেই টাইমেই করেন ওই রাহুকাল কাল বাদ দিয়ে কোনো সমস্যা নেই। বাট তবুও আমি সবসময় বেস্ট জিনিসটা দিতে চাই, তাই জন্য আমি শুভ সময়গুলো বলে দিচ্ছি। তো সেকেন্ড টাইমটা যেটা বললাম 1টা 48 থেকে 4টে 14 দুপুরবেলা। থার্ড যে টাইমটা, যারা সন্ধ্যাবেলার দিকে রাখি পড়াতেন, সকালে পড়াতে পারছেন না, দুপুরেও বা বিকেলেও পড়াতে পারছেন না, সন্ধ্যাবেলা অনেকের অফিস থাকে, কাজ থাকে, অন্য
হয়তো সন্ধ্যাবেলা অফিস থেকে আসলেন বা কোনো জায়গা থেকে স্কুল কলেজ থেকে আসলেন, তারপরেই রিচুয়ালসটা করছেন, তাদের জন্য হচ্ছে 6:44 থেকে 9:02, সন্ধ্যাবেলা 6:44 থেকে 9:02। এই যে টাইমটা, এটাও খুব শুভ টাইম। এই টাইমটা তো আপনার রাখি পরাতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি 3টে টাইমই বলে দিলাম। আমি আশা করি যে একদম আমি যে ভোরবেলা 5:57 থেকে আর এই যে রাত্রেবেলা 9:02, তার মাঝখানে যে 3টে সময় বের করে দিয়েছি, যেই 3টে সময় শুভ সময়, কেউ না কেউ এরকম হতে পারে না যে একদম সকালেও টাইম পেলো না, দুপুরেও বিকেলেও টাইম পেলো না, রাতেও টাইম পেলো না, সেরকম হবে না। তবুও যদি কেউ সেটা না পায়, তো আপনি এনি টাইম রাহুকাল বাদ দিয়ে, আবার বলে দিচ্ছি, বারবার এটা আমি বলছি, কারণ আপনাদের যাতে কোনো ধরনের অশুভ এফেক্ট না পড়ে আপনাদের উপর, আপনার পরিবারের উপর, কিংবা আপনার যে আত্মীয় বা আপনার দাদা ভাই, তাদের উপর যাতে কোনো অশুভ এফেক্ট না পড়ে, তার জন্যই বারবার বলছি ওই রাহুকালটুকু বাদ দিয়ে অন্তত যদি শুভ সময়গুলোতে না পড়াতে পারেন, যে কোনো টাইমে পড়াবেন। এই গেল হচ্ছে মেন টাইম। এবার আমাদের যেই জিনিসটা, এগুলো তো টোটাল গেল রাখি পূর্ণিমা আমরা কোন সময় পড়াবো এবং কোন সময় পড়াবো না। এবার যে ছোট্ট উপায়টা যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে সবকিছু হয়ে গেল, হওয়ার পরে মোটামুটি রাত্রেবেলা 9টার পরের দিকে, 9টা বা রাত মোটামুটি রাত 9টা 10টা এরকম টাইমের দিকে আপনারা খোলা আকাশের নিচে যাবেন। বাড়ির বাইরে হোক, ছাদে হোক, যেখানেই হোক, খোলা আকাশের নিচে যাবেন, চাঁদের দিকে তাকাবেন। এই ক্ষেত্রে অনেকে বলবেন এই দিন চন্দ্রগ্রহণ আছে, কিভাবে চাঁদ দেখা যাবে? দেখুন, মেইনলি চন্দ্রগ্রহণটা কিন্তু, যদি আপনারা অ্যাকচুয়ালি জিনিস জানেন, মানে বেফালতু কথা না বলে যদি সাইন্টিফিক্যালি ঠিকঠাকভাবে বলা যায়, চন্দ্রগ্রহণটা আমাদের ভারতের বাইরে ম্যাক্সিমামটাই ভিজুয়ালাইজ করা যাবে। তো আমাদের ভারত থেকে কিন্তু, মানে ইন্ডিয়া থেকে সেইভাবে কিন্তু ভিজুয়ালাইজ হবে না জিনিসটা, ঠিক আছে? যেহেতু দেখা যাবে না সেভাবে, হয়তো আপনারা চাঁদ দেখতে পাবেন যদি মনে হয়। তবুও আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে চন্দ্রগ্রহণ হয়েছে, চাঁদ আমরা দেখতে পাচ্ছি না, কোনো অসুবিধা নেই। এছাড়াও এই সময়টা চলছে, বৃষ্টির সময় চলছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যে কোনো টাইমে হতে পারে। যদি সারাদিন মনে হয় যে বৃষ্টি হচ্ছে, তাও আমি শুধু এইটুখানি বলবো, যদি খোলা আকাশের নিচে না যেতে পারেন, যদি ছাদে না যেতে পারেন, বাড়িতে বসেই ব্যালকনিতে হোক বা নিজের খোলা জানলায় আকাশের দিকে তাকাবেন। যদি চাঁদ না দেখতে পান, আকাশের দিকে তাকাবেন 2 মিনিটের জন্য। আপনার মনের যদি কোনো ইচ্ছা হয়, সেই ইচ্ছাটা পূর্ণতা পেয়েছে, সেই ইচ্ছাটা যে, মানে লাইফটা আপনি লিড করছেন, আপনি যে সম্বন্ধীয় হোক, যদি কোনো বিবাহ ব্যাপার সম্বন্ধীয় হয় আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি সেই বিবাহিত জীবনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছেন। যা যা আপনার মনে ইচ্ছা আছে সেই বিবাহ সম্বন্ধীয়, যেভাবে এইভাবে বিয়ে হোক, বিয়ের পরে আমি এখানে থাকি, যা যা ইচ্ছা আছে সেই জিনিসগুলোকে আকাশের দিকে তাকিয়ে, যদি চাঁদ থাকে চাঁদের দিকে তাকিয়ে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করুন, চিন্তা ভাবনা করুন, মনে মনে ভাবুন, এবং অন্য কোনো কিছুকে আনতে দেবেন না, এবং পজিটিভলি প্রেজেন্ট টেন্সে ভাববেন সেই লাইফটা আপনি লিড করছেন। সিমিলারলি হয়তো আপনি আপনার দাদা বা ভাইয়ের জন্য ভাবছেন যে তার কোনো একটা হয়তো চাকরি, তার ইন্টারভিউ দিচ্ছে বা চাকরির কোনো ব্যাপার আছে, সে সেই চাকরিটা পেয়ে গেছে, চাকরিটা তার, মানে চাকরিটা সে করছে, চলছে তার চাকরিটা রানিং, সে চাকরি থেকে যেরকম আপনাদের এক্সপেকটেশন বা তার এক্সপেকটেশন যে এত টাকা ইনকাম করছে, যেটাই ইচ্ছা আছে সেইটা আপনারা করতে পারেন। ইনফ্যাক্ট আমি বলবো, যারা যারা মনে করছেন যে এই উপায়টা নিজেরা করবেন বা তার পরিবারের লোকরা করবে, তাদেরকেও এই জিনিসটা, ভিডিওটা শেয়ার করতে পারেন, কিংবা তাদেরকে বলবেন যে তারাও যেন এইভাবেই নিজের মনের ইচ্ছাটা জ্ঞাপন করে চন্দ্রদেবকে। যদি, আমি বারবার বলছি, চন্দ্রদেব যদি সূর্যগ্রহণ হয়, বৃষ্টি থাকে, মেঘ থাকে, চাঁদ তো কোথাও না কোথাও আছে। আকাশের দিকে তাকিয়ে, বেরোবার দরকার নেই, বাড়িতে বসেই জানলাটা খুলে আকাশের দিকে তাকিয়ে, ক্লিয়ার স্কাই থাকলে বেটার হয়, চন্দ্র থাকলে বেটার হয়, বাট সেটা যদি না থাকে তবুও বৃষ্টি হলেও আকাশের দিকে তাকিয়ে 2 মিনিট আপনি আপনার প্রেজেন্ট টেন্সে, যেটা আমি বললাম যে নিজের মনের ইচ্ছাটাকে ভিজুয়ালাইজ করবেন, যে সেই লাইফটা আপনি লিড করছেন, এবং তারপরে থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, এবং থ্যাংক ইউ চন্দ্রদেব অবশ্যই বলবেন। মনে মনে গ্র্যাটিটিউড রাখবেন, মন থেকে বিশ্বাস রাখবেন, আপনার সেই ইচ্ছাটা খুব দ্রুত পূরণ হবে। আপনি দেখুন, ম্যাজিকের মতো কাজ করে এই উপায়টা। এবং এইবারের যেহেতু ভদ্রকালও পড়েনি, দুর্দান্ত আছে এইবারের পূর্ণিমাটা, তো মিস করবেন না একদম। এবং অবশ্যই রাখি পূর্ণিমা যে সময়গুলো বললাম, সেই সময়গুলোতে রাখি পরানোর চেষ্টা করবেন, রাখি রিলেটেড কোনো রিচুয়াল করার চেষ্টা করবেন, এবং যেই সময় আমি ব্যতীত রাখতে বললাম, রাহুকাল পড়েছে, সেই সময়টা বাদ দিয়ে করবেন। তার সাথে একদম শেষে রাত্রেবেলা অবশ্যই এই উপায়টা 2 মিনিটের জন্য অবশ্যই করবেন। আপনার দেখুন, আপনার জীবন আরো সুন্দর, মধুর, এবং আপনার উইশগুলো যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল হতে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আশা করছি আপনাদের সামনে আসা রাখি পূর্ণিমা খুব ভালো হবে, এবং সামনের দিনের দিনগুলো যেগুলো আসছে সেগুলো আপনাদের জন্য, আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্তি নিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিনাকিদের ভিডিও ভালো লাগলে, বিশ্বাস থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টের মধ্যে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবেন না।
আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় চন্দ্রদেবের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স।